আমি যে কথাটা বলতে এসেছি সেটা কিন্তু তোমায় শুনতে হবে। না রে দি ভাই, আমার কোনো কথা শুনতে ইচ্ছা করছে না, প্লিজ। আমি তো খুব খারাপ মেয়ে রে, আমি খুব খারাপ মেয়ে। বাবা তো আমাকে একদম মেরে মেরে শেষ করে দিয়েছে, আমাকে বাড়ি থেকে বার করে দেবে বলেছে, আমাকে হস্টেলে পাঠিয়ে দেবে। আর তুই তুই তো এবারে সবার চোখের মনি। তোর মতো তো ভালো মেয়ে পৃথিবীতে আর কেউ হয় না, আর তোর বরের মতনও ভালো ছেলে আর কেউ হয় না। তাই তোদের দুজনকে একেবারে বরণ করে বাড়িতে নিয়ে আসবে, তোরা দুজন আসবি যাবি, কিন্তু আমি নির্বাসনে থাকবো। কেন রে দি ভাই, তোর কি মনে হয় সব দোষ আমার? সৌরভ তার কোনো দোষ ছিল না, কোনো দোষ না। আমি এমনি এমনি একটা হোটেলের ঘরে চলে গেলাম। আচ্ছা, সৌরভ তা কি বাচ্চা ছেলে যে আমি ডাকলাম আর সৌরভটা চলে এলো? বাহ, তোরা একবারের জন্য এটা ভাবলি না যে আমি কি করে একটা হোটেলের রুম বুক করব? আমার কাছে এত টাকা কোত্থেকে আসবে যে আমি একটা হোটেলের রুম বুক করে ফেলবো? আমি তোমায় কোনো দোষ দিতে আসিনি জিয়া। আমি জানি তোমার কোনো দোষ নেই। আমি বিশ্বাস করি তুমি কোনো দোষ করনি। এটা কি আবার কোনো নতুন চাল নাকি? এইভাবে আমার কাছ থেকে কোনো কথা আদায় করে নিতে চাইছে নাকি? না না, আমি আমার দিক থেকে কোনো কথা দেব না, কিচ্ছু কথা দেব না। বরং বিয়ের আসরে, বিয়ের দিন আমি সিন ক্রিয়েট করব। শোনো জিয়া, কেউ যদি কাউকে ভালোবাসে তাতে কোনো অপরাধ হয় না। ভালোবাসায় কোনো পাপ নেই, ভালোবাসার মতো পবিত্র আর কিচ্ছু নেই। তুমি যে তোমার সৌরভটাকে ভালোবাসো তাতে তুমি দোষ করবে কেন? শুধু এই কথাটা যদি তুমি তোমার দিদিকে আগে বলতে, আমি তোমাকে এতটা কষ্ট পেতে দিতাম না জিয়া। শোনো জিয়া, এই বিয়েটা হবে। মানে? সবাই ভেবেছিল বিয়েটা বোধহয় ভেঙে যাবে। সবাই যা ভেবেছিল আমি তো কখনো ভাবি না দি ভাই। তুই তোর এই বয়সে সৌরভ তার মতো ছেলেকে হাতছাড়া করলে তোর কি আর পর ছুটবে? আর এই কথাটা তুই যে বুঝিস না তা তো কখনো হয় না। আমি অন্তত জানি যে তুই মরে গেলেও এই বিয়েটা তুই কিছুতেই ভাঙবি না।